আজ থেকে আমরা শুরু করতেছি আল্লাহ তাআলার তৌফিকে, আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআনের তাফসীর কোরআন দিয়ে, অর্থাৎ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর। আশ্চর্য হইতেছেন, ভাবতেছেন এটা আবার কেমন কথা, আল্লাহ তাআলার তাফসীর? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে নিজেই বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তোমার নিকট এমন কোন সমস্যা বলে না যাহার সঠিক সুন্দর সমাধান ব্যাখ্যা আমি তোমাকে দান করি নাই। সুবহানাল্লাহ। তাফসীর শব্দ কোরআন কারীমের মধ্যে আছে। তাফসীর অর্থ হইতেছে ব্যাখ্যা, মানে উহারা যে প্রশ্ন করে, উহারা যাহা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই হইতেছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি তাফসীর। আর কিছু কিছু শব্দ আছে যে তাফসীর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। এখন যদি আপনাকে বলা হয় আমরা সবাই জান্নাত পেতে চাই, জান্নাতি কারা, আবার জাহান্নামী কারা, আবার সলিহিন কারা, আবার মুত্তাকি কারা, মুমিন কারা, কাফের কারা, এই শব্দগুলো ব্যাখ্যা আমরা নিজেরা করব না, আমরা কোরআন দিয়ে কোরআনে তাফসীর করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা শব্দ কোরআন কারীমের মধ্যে আমরা গবেষণা করে পেয়েছি 189 বার। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেই ব্যাখ্যা করেছেন, মানে তাহারাই উহারাই। এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমরা আজ থেকে শুরু করতেছি আল্লাহ তাআলার তাফসীর। আমরা যদি এই বিষয়গুলো এখন আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত মুত্তাকিদের জন্য। এখন যদি বলি মুত্তাকি কারা, আমরা এই ব্যাখ্যা নিজেরা করব না, আমরা কোরআন দিয়ে কোরআনের তাফসীর করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আপনার প্রতি যে নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যে নাজিল করা হয়েছে তারা কি করে? ঈমান আনয়ন করে, আর তারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই কি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, উহারাই তাহারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে হিদায়াত প্রাপ্ত করা, আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই উহারাই হিদায়াত প্রাপ্ত এবং উহারাই প্রকৃত সফলকাম। তাহলে যদি আমরা মুত্তাকি হতে চাই, হিদায়াত পেতে চাই, সফলকাম হতে চাই, প্রথমত ঈমান আনয়ন করতে হবে, সালাত কায়েম করতে হবে, এরপর আমাদের আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে। এরপর মুত্তাকির ব্যাখ্যা আমরা আরো করব কোরআন দিয়ে, কোরআনের তাফসীর। সূরা বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফিল রিকাব আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উহারাই মুত্তাকি ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তাহারাই মুত্তাকি। 6টি গুণাগুণ বৈশিষ্ট্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। প্রথমত ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ যে রিজিক দিয়েছেন ব্যয় করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করতে হবে, এবং বিপদে আপদে ক্ষুধার সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করতে হবে। যারা এই 6টি কাজ করবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, উহারাই মুত্তাকি, তাহারাই মুত্তাকি। তাহলে আমরা নিজেরা ব্যাখ্যা না করে আমরা কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর। আজকে আমাদের প্রথম সিরিজ, এরপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো দেব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা জানবো জান্নাতি কারা এবং জাহান্নামী কারা। আমরা সবাই কি চাই? জান্নাত চাই। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। আসলে আল্লাহ তাআলা কাদেরকে জান্নাতি বলছেন এবং আল্লাহ তাআলা কাদেরকে জাহান্নামী বলছেন আমরা নিজেরা বলবো না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন উহারাই জাহান্নামী, তাহারাই জাহান্নামী। কাদেরকে বলছেন? 2 নম্বর সূরা 39 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা উহারাই তাহারাই আসহাবুন নার, তাহারাই আগুনের অধিবাসী, তাহারাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ। আমরা
মুসলিম সমাজে বসবাস, মুসলিম পরিবারে আমাদের জন্ম, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করে এবং আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাহারাই জাহান্নামী। এবার আসুন কাফের কারা, এই ব্যাখ্যা আমরা কোরআন দিয়ে কোরআনে তাফসীর করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়। এরপর আমরা বলবো জান্নাতি কারা। আমরা মুসলিম সমাজে বসবাস, মুসলিম পরিবারে আমাদের জন্ম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সবাই চাই, সবাই আশা করি আমরা জান্নাতের। এবার আসুন আমরা নিজেরা ব্যাখ্যা না করে আল্লাহ তাআলা তাফসীর করব, কোরআন দিয়ে কোরআনে তাফসীর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাতি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা ঈমান আনয়ন করে, সৎ কাজ করে, ঈমান আনে সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা উহারাই তাহারাই আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতবাসী অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী চিরদিন থাকবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা সবাই জান্নাত যেতে চাই, আমরা সবাই জান্নাত পেতে চাই। জান্নাতবাসী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জান্নাতি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, উহারাই তারাই জান্নাতি। কারা? যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। এরপরে যদি আমরা সলিহিন হতে চাই, আমরা কি নেককার হতে চাই? যদি আমরা নেককার হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নেককার হওয়ার জন্য 5টি গুণাবলী, 5টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা 113 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবের মধ্যে সবাই এক নয়, যারা কি করে রাত্রি বেলায় কিতাব তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহকে সিজদা করে, তারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে এবং কল্যাণ কাজে প্রতিযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা মিনাস সলিহিন, তাহারাই হলো নেককার, তাহারাই হলো পুণ্যবান। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যদি আমরা নেককার হতে চাই, পুণ্যবান হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উহারাই নেককার, উহারাই পুণ্যবান। প্রথম আমল হলো তারা কোরআন তিলাওয়াত করে, রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করে, রাত্রিবেলা তারা কি করে? কোরআন তিলাওয়াত করে, আল্লাহকে সিজদা করে, ঈমান আনয়ন করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে এবং তারা কল্যাণ কাজে প্রতিযোগিতা করে। এরপর কাফের কারা? যারা কাফের তারা জাহান্নামী। এবার আসুন আমরা নিজেরা ব্যাখ্যা না করে আল্লাহ তাআলা তাফসীর করব, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে কাফের বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, উহারাই তাহারাই প্রকৃত কাফির। যারা যেখান থেকে দেখতেছেন আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে থাকুন এবং আমাদের এই ভিডিও সবার মাঝে শেয়ার করে দিন। আমরা আল্লাহ তাআলা তাফসীর সিরিজ আজকে আমাদের শুরু, প্রথম পর্ব। এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে আলোচনা দেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেয়। তা আমরা বলতেছি কাফের কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 নম্বর সূরা 150 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহ ও রাসূলকে অস্বীকার করে, আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, কিছু মানে কিছু মানে না, কিছু বিশ্বাস করে কিছু অবিশ্বাস করে, মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের, এরাই হলো হক্কানি কাফের। কারা? যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে, ইসলামের কিছু বিধান বিশ্বাস করে আর ইসলামের কিছু বিধানকে অবিশ্বাস করে, মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহারাই প্রকৃত কাফির। তাহলে আমরা প্রকৃত কাফির পেলাম। এরপরে আমরা জানবো মুমিন কারা। আমরা সবাই মুমিন হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুমিন বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরপরে আমরা আসতেছি এই বিষয়ে আমরা বলবো মুমিন কারা। তা আমরা বলতেছি কাফের। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরের ব্যাপারে আরো বলছেন 5 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, রাষ্ট্র সমাজ দেশ পরিচালনা করে না, আল্লাহ বলেন উহারাই ফাউলাইকা তাহারাই উহারাই হলো
কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলছেন? কাফের বলছেন যারা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না। এরপর আমরা মুমিন হতে চাই, আমরা যদি আল্লাহ রাসূলের বন্ধু হতে চাই তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। আমরা কি চাই না আমরা আল্লাহ রাসূলের বন্ধু হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের বন্ধু কেবল আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ। তোমাদের বন্ধু আল্লাহ রাসূল মুমিনগণ। এবং মুমিনগণ কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিনগণ হলো তারা যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা আল্লাহ রাসূলের বন্ধু হতে চাই, মুমিন হতে হবে। আল্লাহ রাসূলের বন্ধু হলো মুমিনগণ। মুমিন কারা? যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়। তা আমরা বলতেছি কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আমরা কাফেরদের পরিচয় জানলাম। কাফের কারা? যারা কিছু মানে, কিছু বিশ্বাস করে, কিছু অবিশ্বাস করে, তারা কাফের। এরপরে আমরা যাব মুমিন কারা? আমরা সবাই মুমিন হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে মুমিন বলছেন আমি নিজে থেকে ব্যাখ্যা করব না। আল্লাহ তাআলা তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর রব্বুল আলামিন 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উহারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যখন আল্লাহর কথা শোনা হয় অন্তর তাদের কেঁপে ওঠে, যখন কোরআন তিলাওয়াত করা হয়, যখন তারা কোরআন শ্রবণ করে ঈমান তাদের বৃদ্ধি পায়, ওয়া আলা রাব্বিহিম, রবের উপর ভরসা করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টি কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারাই প্রকৃত মুমিন, তারাই হক্কানি মুমিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা মুমিন হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, প্রথমত আমাদের কি হতে হবে? আমাদের অন্তরগুলো যেন এমন হয়ে যায় আল্লাহর স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে। দ্বিতীয়ত যখন আমরা তেলাওয়াত শুনবো, কোরআন শুনবো, আমাদের ঈমানগুলো যেন বৃদ্ধি পায়। তৃতীয়ত আমরা রবের উপর ভরসা করব। চতুর্থত আমরা কি করব? সালাত কায়েম করব। আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করব। এই 5টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা তাফসীর করতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহারাই প্রকৃত মুমিন, তাহারাই হক্কানি মুমিন। এরপরে আমরা যদি জান্নাতুল ফিরদাউস চাই, আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, সর্বোত্তম জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। উহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। জান্নাতুল ফিরদাউস যদি আমরা যেতে চাই 6টি গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 23 নম্বর সূরার মধ্যে বলেন ওয়াদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কারা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসে যাবে, তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ক্ষেত্রে কি হয়? বিনম্র হয়, যারা সুন্দর করে সালাত আদায় করে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা কি করে? অনর্থক অযথা কথা বলে না, তাদের জবানকে হেফাজত করে। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দান করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপর 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার সালাতের কথা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নশীল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তাহারাই উহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, তাহারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি সফলকাম মুমিন হতে চাই, আমরা যদি জান্নাতুল ফিরদাউস যেতে চাই, 6টি গুণাবলী অর্জন করতে হবে। প্রথমত আমাদেরকে সালাত বিনয়ী হতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে? জবানকে হেফাজত করতে হবে, অন্যায় অশ্লীল ফাহিশ বেহুদী কাজ করা যাবে না। এরপর আমাদের কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, আমানত রক্ষা করতে হবে। এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বললেন, সালাতের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন উলাইকা, তাহারাই উহারাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা বলতেছি কোরআনের তাফসীর, কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর। আল্লাহ তাআলা যেখানে উলাইকা শব্দ প্রায় 189 বার বলছেন, ইনশাআল্লাহ আমরা এই শব্দগুলো অধিকাংশ আয়াতগুলো আমরা বলবো, তাফসীর শেষ আমরা পর্ব আকারে দেব ইনশাআল্লাহ। আমরা শেষ করব সাদিকিন। আজকে বলা হয় কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হওয়া। আল্লাহ তাআলা বলছেন সাদিকিন কারা? আমরা নিজেরা ব্যাখ্যা করব না, আল্লাহ তাআলা কাদেরকে সাদিকিন বলছেন কোরআন দিয়ে কোরআনের তাফসীর। রব্বুল আলামিন বলতেছেন 49 নম্বর সূরা 15 নম্বর আয়াত, সূরা
হুজরাতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং সাদিকিনের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তারাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এবং তারপর সন্দেহ পোষণ করে না, জান ও মাল দিয়ে জিহাদ করে। আল্লাহ বলতেছেন, উলাইকা, উহারাই, তাহারাই, উলাইকা মিনাস সাদিকিন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলতেছেন তাহারাই হলো সত্যবাদী, তাহারাই হলো সাদিকিন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি সাদিকিন হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, তাহলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে, এরপর সন্দেহ পোষণ করা যাবে না, জান মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করতে হবে। যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমরা মুমিন হব এবং আমরা সাদিকিন হব। যারা যেখান থেকে দেখতেছেন আমরা বলবো সবার মাঝে আমাদের ভিডিও শেয়ার করে দেন। আমরা শুরু করতেছি আল্লাহ তাআলার তাফসীর, এটা আমাদের প্রথম পর্ব। ইনশাআল্লাহ এরপর আমরা ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর, কোরআন দিয়ে আল্লাহ পাক কাদেরকে জান্নাতি বলছেন, জাহান্নামী বলছেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।